যে বা যারা এই বছর বোর্ড এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই ভিডিওতে আমি একটি ইম্পর্ট্যান্ট এবং মোস্ট কমন রিপোর্ট রাইটিংয়ের বিষয়ে আলোচনা করব। সো রিপোর্ট রাইটিংটি হলো প্রিপেয়ার এ রিপোর্ট ফর এ লোকাল ডেইলি অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন গিভেন বিলো। মানে তোমাদেরকে নিউজ পেপারের জন্য একটি রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং এই রিপোর্টটি নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনের বেসিসে প্রস্তুত করতে হবে। এবং তোমরা সবাই জানো যে এই ইনফরমেশনগুলোকে আমরা হিন্টস বা আউটলাইনও বলতে পারি। সো প্রথম ইনফরমেশন বা আউটলাইনে লিখে আছে গৌহাটি 1 February 2021। নেক্সটে লিখে আছে অ্যাওয়ারনেস ক্যাম্প অন কোভিড-19 প্যান্ডেমিক এট ইয়োর স্কুল। নেক্সটে লিখে আছে ইনঅগ্রেটেড বাই দ্য প্রিন্সিপাল। নেক্সটে লিখে আছে ডক্টরস ফ্রম GMCH মিন্স গৌহাটি মেডিকেল কলেজ হসপিটাল অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। তারপর লিখে আছে স্পিচ বাই দ্য ডক্টরস। লাস্টে লিখে আছে কোভিড টেস্ট অফ দ্য স্টুডেন্টস কন্ডাক্টেড। সো এখন আমি তোমাদেরকে এই রিপোর্টটি কীভাবে লিখতে হবে তা বুঝিয়ে দিচ্ছি। এবং যদি তোমরা রিপোর্ট রাইটিংয়ের রুলসের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে এই রুলসের ভিডিওটি দেখে নেবে। কারণ এই রিপোর্ট রাইটিংয়ের রুলসের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কীভাবে একটি রিপোর্ট লিখতে হয়। সো অ্যাকর্ডিং টু রিপোর্ট রাইটিং রুলস ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে রিপোর্ট রাইটিংয়ের হেডিং বা শিরোনাম দিতে হবে। সো এই রিপোর্ট রাইটিংটির হেডলাইন হবে XYZ হাই স্কুল অর্গানাইজড কোভিড-19 অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই রিপোর্ট রাইটিংয়ের ইনফরমেশনে দেওয়া আছে যে কোভিড-19 অ্যাওয়ারনেস প্রোগ্রামটি তোমাদের স্কুলে অনুষ্ঠিত করা হয়েছিল। সো আমি তোমাদের স্কুলের নাম ধরেছি XYZ হাই স্কুল, কারণ এই রিপোর্ট রাইটিংয়ের ইনফরমেশনের মধ্যে কোনো স্কুলের নাম উল্লেখ করা নেই। সো নেক্সটে লিখে আছে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। যেহেতু এই রিপোর্টটি নিউজ পেপারের জন্য লেখা হচ্ছে, সো আমাদেরকে লিখতে হবে যে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট মিনস হলো সংবাদদাতা। সো রিপোর্ট রাইটিংয়ের নেক্সট রুল অনুযায়ী রিপোর্টটি কোন স্থান থেকে কত তারিখে পরিবেশন করা হয়েছে তা উল্লেখ করতে হয়। সো রিপোর্টটির ইনফরমেশনে প্লেসের নাম দেওয়া ছিল গৌহাটি এবং ডেট দেওয়া ছিল 1 February 2021। এবং তোমরা মনে রাখবে রিপোর্টের প্লেস এবং ডেট রিপোর্টটি স্টার্ট করার সময় দিতে হয়। সো এখন আমরা কী করব, এখন আমরা রিপোর্টের প্লেস এবং ডেট ছেড়ে যে বাকি ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনের বেসিসে আমরা রিপোর্টটি লিখব। সো নেক্সটে লিখে আছে ইয়েস্টারডে কোভিড-19 প্যান্ডেমিক প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড বাই দ্য XYZ হাই স্কুল অথরিটি। ইট মিনস XYZ হাই স্কুল কর্তৃপক্ষের দ্বারা গতকাল কোভিড-19 প্যান্ডেমিক প্রোগ্রামটি অনুষ্ঠিত করা হয়েছিল। নেক্সটে লিখে আছে এম দাস প্রিন্সিপাল অফ XYZ হাই স্কুল ইনঅগ্রেটেড দিস প্রোগ্রাম। ইট মিনস XYZ হাই স্কুলের প্রিন্সিপাল মিস্টার এম দাস এই প্রোগ্রামটি ইনঅগ্রেট করেছিলেন। নেক্সটে লিখে আছে এ মেডিকেল টিম হেডেড বাই 4 ওয়েল নোন ডক্টরস অ্যাটেন্ডেড দিস। ইট মিনস একটি মেডিকেল টিমের ভালো পরিচিত 4 জন ডক্টর এই প্রোগ্রামের নেতৃত্ব করেছিলেন। তারপর লিখে আছে ইট স্টার্টেড এট 10:30 AM এট দ্য স্কুল অডিটোরিয়াম। এই প্রোগ্রামটি 10:30 স্কুল অডিটোরিয়ামে আরম্ভ হয়েছিল। নেক্সটে লিখে আছে অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স ওয়ার প্রেজেন্ট মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স। ইট মিনস সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে অল টিচার্স অ্যান্ড স্টুডেন্টস এই প্রোগ্রামে প্রেজেন্ট ছিলেন। নেক্সটে লিখে আছে ডক্টর এ বাসু ডেলিভার্ড এ নাইস স্পিচ অন দ্য আউটব্রেক অফ কোভিড-19 ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড। আমাদের দেশে এবং বিদেশে কোভিড-19 প্রকোপের উপর ডক্টর এ বাসু একটি সুন্দর বক্তব্য প্রদান করেছিলেন। তারপর হলো হি টোল্ড অ্যাবাউট ইটস সিমটমস অ্যান্ড হাউ ইট ইজ স্প্রেড কুইকলি। ডক্টর এ বাসু কোভিড-19 লক্ষণ এবং এই কোভিড-19 ভাইরাসটি কীভাবে আমাদের দেশে খুব তাড়াতাড়ি ছড়িয়ে গেছে এর উপরও তিনি বক্তব্য রেখেছিলেন। নেক্সটে লিখা আছে দেন দ্য আদার 3 ডক্টরস ডক্টর আর কুমার, ডক্টর এস গুপ্তা, ডক্টর এস সিং স্ট্রেসড অন ইম্পর্টেন্স অফ দ্য প্রপার প্রিকশনারি মেজার্স। তারপরও আরও 3 জন ডক্টর কোভিড-19 ভাইরাসের প্রকোপ থেকে আমরা কীভাবে বেঁচে থাকতে পারি বা রক্ষা পেতে পারি এ বিষয়েও সতর্কমূলক উপদেশ আমাদেরকে প্রদান করেছিলেন। নেক্সটে লিখা আছে দে অলসো মেনশনড অ্যাবাউট দ্য সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড হাউ ইফেক্টিভ ইট ক্যান বি ইন কন্ট্রোলিং দ্য স্প্রেড। ওনারা আরও বলিয়াছিলেন যে সোশ্যাল ডিস্টেন্সিং পন্থাটি অনেক বেশি ইফেক্টিভ করোনা ভাইরাসের বিস্তার কন্ট্রোল করার জন্য। নেক্সটে লিখা আছে দে আর টোল্ড অ্যাবাউট পার্সোনাল প্রোটেকশন শোয়িং এ ভিডিও অন হাউ টু ইউজ এ মাস্ক ইন প্রপার ওয়ে। পার্সোনাল প্রোটেকশনের জন্য কিভাবে একটি মাস্ক পরতে হয় ওনারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন। নেক্সটে লিখা আছে দে হাইলাইটেড দ্য কফ এটিকেট।
ভদ্র আদব কায়দা মেনটেন করে কিভাবে কাশি দিতে হয় ওনারা তাও হাইলাইট করেছিলেন। নেক্সটে লেখা আছে রেগুলার হ্যান্ড ওয়াশ, ইউজ অফ প্রোটেক্টিভ মাস্ক, ইউজ অফ স্যানিটাইজার্স, মেনটেনিং ফুড সেফটি অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং ওয়ার স্ট্রেসড উইথ এ ভিডিও। রেগুলার হ্যান্ড ওয়াশ করার জন্য, প্রোটেক্টিভ মাস্ক ইউজ করার জন্য, স্যানিটাইজার ইউজ করার জন্য, ফুড সেফটি মেনটেন করার জন্য, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। নেক্সটে লেখা আছে ডক্টরস অলসো অ্যাডভাইসড নট টু ফলো দ্য ফেক মেসেজেস অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড টু ওবে দ্য ইনস্ট্রাকশনস অফ WHO। ডক্টরসরা আমাদেরকে উপদেশ দিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়াতে যে ফেক মেসেজেসগুলো স্প্রেড করা হয় এগুলো ফলো না করার জন্য, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের ইনস্ট্রাকশনস মেনে চলার জন্য। তোমরা আমাকে ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবে যে WHO কত সালে স্থাপিত হয়েছিল। নেক্সটে লেখা আছে দেন কোভিড টেস্ট অফ দ্য স্টুডেন্টস কন্ডাক্টেড, মানে কোভিড টেস্ট স্টুডেন্টের উপর কন্ডাক্ট করা হয়েছিল। লাস্ট লাইনে লেখা আছে দ্য প্রোগ্রাম কেম টু এন এন্ড এট 1 PM, মানে কোভিড-19 অ্যাওয়ারনেস প্রোগ্রামটি দুপুর 1টার সময় শেষ হয়ে গিয়েছিল। সো এই হলো এই রিপোর্টটির পুরো আনসার, এবং তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটি রিপোর্ট রাইটিংয়ের নিয়ম মেনে একটি রিপোর্ট লিখতে হয়। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমাদের রিপোর্ট রাইটিংয়ের নিয়মগুলো জানা না থাকে তাহলে কিন্তু তোমরা রিপোর্ট রাইটিংয়ে ফুল স্কোর করতে পারবে না। সো আমি তোমাদের জন্য এই চ্যানেলে রিপোর্ট রাইটিংয়ের রুলসের উপর একটি ভিডিও বানিয়ে রেখেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে এই ভিডিওটি ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এবং এই লিঙ্কের মধ্যে যে ভিডিওটি পাবে, এই ভিডিওটির শেষে আমি তোমাদেরকে কতগুলো ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিংয়ের কোয়েশ্চন প্রোভাইড করেছিলাম উইথ আনসার। সো এইগুলো তোমরা ভালো করে শিখে নেবে। এবং আমি এই চ্যানেলে ক্লাস 10-এর ইংলিশ, ক্লাস 10-এর জেনারেল সায়েন্স, ক্লাস 10-এর সোশ্যাল সায়েন্স, ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের কমপ্লিট সিলেবাসের ইম্পর্টেন্ট কোয়েশ্চনস অ্যান্ড আনসার্সের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, আমি যে কোয়েশ্চন অ্যান্ড আনসার্সগুলো তোমাদেরকে প্রোভাইড করছি এই কোয়েশ্চন অ্যান্ড আনসার্সগুলো HSLC এক্সামে 100% কমন পড়বেই। এই কথাটি বলার মেইন কারণ হলো অনেক স্টুডেন্ট আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানায় যে স্যার এইগুলো প্রশ্ন কি এক্সামে কমন পড়বে। সো আমি তোমাদেরকে এখন ক্লিয়ার বলে দিলাম যে এইগুলো কমন পড়বে এবং পড়তেই হবে। এবং আমি অনেক ভিডিওতে দেখেছি তোমরা ভিডিওগুলো লাইক না করে চলে যাও। সো ভিডিওগুলোতে লাইক করবে, কারণ এই ভিডিওগুলো আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে বানাই। এবং ভিডিওগুলোতে লাইক করার পাশাপাশি তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে। সো যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে বলবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।